আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আমার দেশবাসী ভাইয়েরা, ছাত্র জনতা ভাইয়েরা, আমার ছেলের বয়সী সন্তানেরা এবং ছাত্রছাত্রী সবাইকে আমার সালাম। দেখেন, আমরা যে বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করলাম, স্বাধীন করে আমরা রাস্তায় ঝাড়ু দিচ্ছি, ট্রাফিকের কাজ করতেছি, আমরা অনেক পরিশ্রম করতেছি। কী জন্য করতেছি? যে দেশ স্বাধীন করে আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, আমাদের কাজ আরও সামনে বাকি আছে। দেখেন, আমি একজন অটো ব্যবসায়িক, আমি অটো ভাড়া দিই ঢাকা শহরে। আমার কাছে অনেক ধরনের লোক আসে, ভালো মন্দ, খারাপ, নেশাখোর, অনেকেই আসে। কিন্তু মানুষের দিলে তো সহজে বোঝা যায় না যে আসলে এর মনের মধ্যে কী আছে, এটা তো বোঝা যায় না। আমার কাছে একজন লোক এসে অনেক গরিব, আমি আমি অনেক আগে থেকে তাকে চিনি, কিন্তু তার বাড়ি হলো টাঙ্গাইল, অথচ আমি তাকে এইভাবে চিনি না যে উনি নেশাগ্রস্ত। উনি আমার কাছে আসলো, আসার পরে বলতেছে, ভাই একটা গাড়ি দেন, আমার তো সংসার আর চলে না। তা আমি বললাম যে না, জামিনদার ছাড়া গাড়ি দেওয়া যাবে না। তো উনি আমার বউ নিয়ে আসলো, ওনার বউ চাকরি করে একটা অফিসে, ওনার বইয়ের ছবি, ভোটার আইডি ফটোকপি, ওনার ভোটার আইডি ফটোকপি ছবি, এগুলো নিলাম, নিয়ে একটা গাড়ি দয়া করে দিলাম যে গরিব মানুষ, হয়তো ঘরে খাবার নাই, দেশের অবস্থা বেশি ভালো না, যাই হোক গাড়িটা দিলাম। কয়েকদিন চালানোর পরে এই গাড়িটা পুলিশে ধরে নিয়ে গেল ডাম্পিং খাটলো 1 মাস। 1 মাস পর আবার গাড়ি দিলাম ওনাকে। 1 মাস পরে গাড়িটা আমি খরচাপাতি করে বাইক নিয়ে আসলাম। এই পুলিশ হাজার হাজার অটো চলেছে, কিছুই কয় না, হঠাৎ করে একটা ধরে ডাম্পিং নিয়ে দেবো, আবার টাকা নেব, টাকা দিলে ছেড়ে দেয়। হয়তো উনি টাকা দিতে পারে নাই, ওনার কাছে ফোন নেই, আমাকে ফোন দিতে পারে নাই, গাড়ি ডাম্পিং নিয়ে গেছে। তাতে টাকা দিলে দিচ্ছে, 5,000 টাকা দিলে গাড়ি ছেড়ে দেয়। এই পুলিশগুলো এইসব কাজ করছে। 1 মাস জেল খাটার পরে আমার গাড়ি 1 মাস ডাম্পিং থাকার পরে, মানে গাড়ি জেল খাটলো, গাড়ি বের করলাম, অনেকে আবার গাড়ি দিলাম। আজকে বোধহয় এই 4-5 দিন হলে গাড়ি চালাচ্ছে, আবার নতুন করে গাড়ি দিচ্ছে। ওই গাড়ি ব্যাটারি বসে গেছে, অন্য একটা গাড়ি দিচ্ছি, নতুন ব্যাটারি গাড়ি দিচ্ছি, যে ভালো একটা গাড়ি দিলাম, গাড়ি চালায় আস্তে আস্তে আমরা জমাপাতি ক্লিয়ার করো, ডাম্পিংয়ে থেকে গাড়ি হয়ে গেলে অনেকটা খরচা করে সেটা বসে দাও। উনি বললো, ঠিক আছে ভাই, আপনি ঋণ শোধ করে দেন, ভালো একটা গাড়ি দেন আমাকে, আমি চেষ্টা করবো। তা আমি ভালো একটা গাড়ি দিলাম, গতকালকে জমা দেয় নাই, আজকে সকালে আসলো, বলে আমাকে জমা দাও, বলতেছে যে আপনি সকালে, আমি আপনার রাতে একবার 1,000 টাকা দিয়ে দেবো বাকি টাকা সহ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিস। এই গাড়ি নিয়ে গেল সকালবেলা, আর খবর নাই। সন্ধ্যে 7টার দিকে আমার কাছে ফোন আসলো টুঙ্গি থেকে, বলতেছে, ভাই আপনার গাড়ি কি হারাইছে নাকি? বললাম, আমার গাড়ি তো ভাই, ক নাম্বার গাড়ি? বলছে 3 নাম্বার গাড়ি। 3 নাম্বার গাড়িতে ভাই আমার কাছে সকালে বের হয়, এখনও তো ড্রাইভার খবর নাই, আসেও নাই আমার কাছে, এখন গাড়িটা কই? বলছে টুঙ্গি আপনি আসেন। আমি গেলাম, বললে গাড়ির থেকে আপনি ড্রাইভার নাকি চিনি না, তবে যেভাবে বর্ণনা দিল, যে তখন আমি বুঝলাম আমার ড্রাইভারই। ওনারা ব্যাটারি খুলে বিক্রি করে নেশা করবি। আমরা দেশকে স্বাধীন করলাম পরিশ্রম করে, কষ্ট করে। এই দেশটাকে স্বাধীন করে আমাদের দেশে যদি গাঁজা, মদ, হিরোইন, বাবা এগুলো যদি বন্ধ করতে না পারি, এই দেশটাকে ধ্বংস করতে কোনো আর কিছু লাগবে না। এই দেশকে ধ্বংস করার জন্যে একমাত্র গাঁজা, মদ, হিরোইন, বাবা এগুলো যথেষ্ট। তাই আমি সরকারকে বলবো, আমাদের মধ্যবর্তীকালীন সরকার যে হইল, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী,
ওনার কাছে আমি অনুরোধ করব এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, দেশের মানুষের কাছে অনুরোধ করব, এই গাঞ্জা মদ হিরোইন যারা খায় ওদেরকে আইনের আওতায় দিয়ে দেন। আমিও চেষ্টা করব দেওয়ার জন্যে। তাছাড়া আমাদের দেশের জন্য যারা জীবন দিল, যারা রক্ত দিল, এগুলোর কোনো দাম থাকবে না যদি আমাদের দেশ থেকে নেশা দূর করতে না পারি, যদি আমাদের দেশ থেকে এই নেশা বন্ধ করতে না পারি। আজকে নেশার জন্যে, এই মাদক সেবনের জন্য সংসারে অশান্তি, এই টাকার জন্য বাবা মাকে মারে। কয়দিন আগে দেখলেন না যে সন্তান নিজের আপন সন্তানকে বাবা হত্যা করলো শুধু নেশার কারণে? নেশা করার জন্য টাকা না দিলে বাবাকে মারধর করে, মাকে মারধর করে, যার কারণে রাগ করে বাবা সন্তানকে হত্যা করলো। চিন্তা করেন এই নেশাটা কেমন জিনিস। এই নেশা মরণ কামড়। এই নেশা একটি সংসার, একটি ফ্যামিলি ধ্বংস করার জন্য একজন নেশাখোরই যথেষ্ট। আমাদের দেশ থেকে এই নেশাকে একদম চিরতরে শেষ করে দিতে হবে। যারা নেশা করে তাদেরকে ধরে দিতে হবে, তাদের জন্য ব্যবস্থা সরকারের কাছে আছে আমি জানি। যারা নেশা করে ওদেরকে ধরে নিয়ে যায় সরকার, একটা চিকিৎসাপাতি করে, ভালো করে ব্যবস্থা করে। এবং যারা নেশা বিক্রি করে এদেরকে ধরে একদম ভালোভাবে আইনের আওতায় পানিশমেন্ট দিয়া তাদেরকে রাখতে হবে। নইলে এদেশের তরুণ তরুণী, যুবক যুবতীরা কেউ এই নেশার কাছ থেকে রক্ষা পাবে না। এই নেশা একটা মরণ কামড়। এই নেশার কারণে সংসার ধ্বংস, দেশ ধ্বংস হয়ে যাবে। সংসার ধ্বংস, সমাজ ধ্বংস, এই দেশ ধ্বংস হয়ে যাবে এই নেশার কারণে। এই নেশা এমন খারাপ জিনিস, আজকে নেশার কারণে আমার গাড়ি নিয়ে যাচ্ছে, আপনার সম্পদ আরেকটা নিয়ে যাবো, আরও ধরনের আরেক জিনিস নিয়ে যাবো, আরও ধরনের গরু নিয়ে যাবো, ছাগল নিয়ে যাবো, কেউ শান্তিতে থাকতে পারবে না। এই জন্যে এই নেশাকে বন্ধ করতে হবে। এই নেশার জন্য করে একদম জিরো টলারেন্স, এই নেশা একদম বন্ধ করতে হবে এই দেশ থেকে। তাছাড়া এই এই যে শহীদরা হইল এই দেশটাকে স্বাধীন করার জন্য করে, এই 24 সালের শহীদ, এই 24 সালের দেশ স্বাধীন, এগুলো কোনো মূল্য থাকবে না যদি এই নেশা যদি বন্ধ না করা হয় এই দেশ থেকে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমি সবাইকে অনুরোধ করব, এই নেশা যারা করে, এই মাদক যারা সেবন করে, এদেরকে আইনের আওতায় ধরে দিয়ে, আইনের আওতায় তুলে দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা করা লাগবে। না হলে এ দেশ কখনোই আমাদের দেশ সুন্দর সোনার বাংলা হবে না, হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই নেশা যদি বন্ধ না করা যায়, এই মাদক সেবন যদি বন্ধ না করা যায়, যুবক সমাজ ধ্বংস হয়ে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এদেশের মানুষ ধ্বংস হয়ে যাবে, এদেশের সমাজ ধ্বংস হয়ে যাবে একমাত্র নেশার কারণে। এই যে তাজা রক্ত, তাজা প্রাণ দিয়ে এই দেশটাকে স্বাধীন করা হলো নতুন করে 2024 সাল, এই স্বাধীনতার যদি আমরা রক্ষা করতে চাই, এই স্বাধীনতা যদি আমরা সবার ঘরে ঘরে পৌঁছাতে চাই, তাহলে আগে আমাদেরকে সবাইকে বরং একদম সবাইকে শপথ করতে হবে যে আমরা নেশাখোর, যারা আমাদের সামনে নেশা খাবে বা যারা বিক্রি করবে, এদের সবাইকে আইনের আওতায় তুলে দেওয়ার জন্য আমাদের শপথ করতে হবে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে শপথ করতে হবে যে আমি আমার থেকে সচেতন থাকবো, আরো সচেতন থাকবে, জানে এই নেশাখোরগুলোকে একদম নির্মূল করা যায়। আমি অনুরোধ করব সবাইকে, দেশের মানুষ সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই এই নেশার বিরুদ্ধে দাঁড়ান। যেমন এই স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ছাত্র জনতার এবং দেশের মানুষের আন্দোলন মিছিলের কারণে, এবং জনসমুদ্রের সম্মুখীন হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য আছে। এরকমভাবে এই নেশার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এই নেশার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, শক্ত হাতে দমন করতে হবে নেশাকে, নইলে এই দেশটাকে আবার ধ্বংসের মুখে চলে যাবে। এই নেশা আমাদের বন্ধ করতেই হবে, না করলে আমাদের দেশটা আবার ধ্বংস হয়ে যাবে। এই দেশটাকে এত কষ্ট করে ছাত্র জনতা স্বাধীন করলো, তাজা রক্ত দিল, তাজা প্রাণ দিল, এগুলোর মূল্য থাকবে না। এই নেশা একদম জিরো টলারেন্স করতে হবে সরকারকে। আমাদের মধ্যবর্তীকালীন যে সরকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী, সে অনেক ভালো মানুষ। এই বার্তা যেন তার কাছে পৌঁছে যায়, আপনারা ভালোভাবে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
কমেন্টে জানাবেন আমাকে, আমি দেখব আমার এই ভিডিওতে কয়জন কমেন্ট করেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।